হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো ঝোপের কাছে রিহানের চোখ আটকে গেল। একটা সুটকেস পড়ে আছে। কৌতূহলে সে এগিয়ে গেল। ধীরে ধীরে খুল সুটকেসের চেন। আর তখনই চোখ বড় বড় করে তাকিয়ে রইল রিহান। ভিতরটা ভরে আছে টাকা দিয়ে। ১,০০০, ১০,০০০, লাখ টাকার বান্ডিল। চারদিক তাকাল। কেউ নেই। ওর বুক ধুকপুক করতে লাগল। এত টাকা কে রাখল? এটা কার? কিন্তু উত্তর নেই। শুধু নীরবতা। আর সামনে পড়ে থাকা এক বস্তা। রিহান টাকা দেখে অবাক হলেও ভেতরে একটা অশান্তি কাজ করছিল। এত টাকা কেউ এমনি ফেলে রাখে না। কোথাও একটা গোলমাল আছে, এই অনুভূতিটা তার মনে ক্রমেই বাড়ছিল। হঠাৎ সে দেখতে পেল সুটকেসের কোনায় লাল কালি দিয়ে আঁকা একটা গ্যাং সিম্বল। সেটা সে আগে কোনো সিনেমায় দেখেছিল, একটি কুখ্যাত গ্যাংস্টারের চিহ্ন। গায়ে কাটা দিয়ে উঠল রিহানের। সে বুঝে গেল, এই সুটকেস শুধু টাকা না। এটা একটা ফাঁদ। একটা বিপদ। একটা দানবের ছায়া, যেটা এখন ওর পেছনে লেগে গেছে। রিহান দৌড়ে ঢুকে পড়ল একটা পরিত্যক্ত পুরনো ঘরে। দরজা বন্ধ করে সে হালকা নিঃশ্বাস ফেল, কিন্তু বুকের ধুকপুকানি কমছিল না। চারপাশে অন্ধকার। ঘরের ভেতরে সুটকেস রাখল সে। এরপর বসে পড়ল এক কোণে, ভাবতে লাগল, কি করব এখন? এত টাকা আমার দরকার, কিন্তু যদি গ্যাংস্টাররা আমাকে খুঁজে পায়? না, পুলিশে দেব, কিন্তু আমাকেই হয়তো ধরে নেবে। তাহলে কি টাকা গায়েব করে দেব? প্রশ্নের উত্তর নেই। হঠাৎ বাইরের দিক থেকে দরজার কাছে পায়ের শব্দ। কেউ কি আসছে? দম আটকে গেল রিহানের। রিহান ঘরের কোণে নিশ্চুপ বসে আছে। ঘামছে, নিঃশ্বাস আটকে আছে। আর তখনই দরজায় টোকা পড়ল। টোক, টোক, টোক। সে দাঁড়াতে চাইল, কিন্তু পা জমে গেছে। দরজার ওপাশ থেকে কণ্ঠস্বর শোনা গেল, সুইটকেসটা দরকার, বারকিউ দেও। এরপর নিস্তব্ধতা। চারপাশে কেবল নিঃশ্বাস আর হৃৎপিণ্ডের শব্দ। কি হবে এবার? কেউ জানে না।